আসসালামু আলাইকুম, আমি ইমরান কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের একটি খুবই গুরুত্বপূর্ণ টেক্সট শেয়ার করতে যাচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, এক্সেলের মধ্যে ডাটা এন্ট্রি করার সময় সেখানে একটি মোবাইল নাম্বার নামে একটি কলাম থাকে, আর আমরা যখনই মোবাইল নাম্বার লিখতে যাই দেখা যায় মোবাইল নাম্বারে যে শুরুর জিরোটি রয়েছে সেটি ওঠে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে দুই সিস্টেমে মোবাইল নাম্বার লিখে দেওয়া রয়েছে। একটি হলো বাংলাদেশের যে কোডটি রয়েছে সেটি সহকারে, আর একটি হচ্ছে কোড ছাড়া। ঠিক আছে, তো আমরা প্রথমে জানবো যে আমরা শুধুমাত্র জিরো কিভাবে লিখবো, অর্থাৎ আমরা যদি শুধুমাত্র জিরো আমরা যদি যোগ করতে চাই মোবাইল নাম্বারের মধ্যে, সেক্ষেত্রে আমরা কিভাবে মোবাইল নাম্বারের মধ্যে শুরুতে জিরো যোগ করব, এটি হলো সেটি। আর দ্বিতীয় নাম্বার হলো আমরা যদি কোনো মোবাইল নাম্বারের মধ্যে বাংলাদেশের যে কোডটি রয়েছে শুরুতে যে +88, এটি যদি আমরা যুক্ত করতে চাই তো সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে যুক্ত করব। তো প্রথমে আমরা জেনে নিই যে কিভাবে আমরা জিরোটি যুক্ত করব। সাপোজ আমি আপনাদেরকে দেখাই, আমি যদি এই বোর্ডের মধ্যে যদি একটি মোবাইল নাম্বার লিখতে চাই 019888331736, আমি এই নাম্বারটি লিখলাম। লিখার পর আমি যখন দ্বিতীয় আরেকটি সেলের মধ্যে কার্সারটি রাখলাম, সাথে সাথে দেখেন এখানে যে একটি জিরো ছিল, জিরোটি চলে গেছে। ঠিক আছে, এখন আমরা যদি এই নাম্বার প্রত্যেকটি নাম্বারের মধ্যে যদি আমরা জিরোগুলি দিতে চাই তো সেই ক্ষেত্রে আমরা জিরোটা কীভাবে দেব, সেটা দেওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম হোম মেনুতে যেতে হবে। এর আগে একটি কথা বলে দিই আপনাদেরকে, যদি আমরা আগে থেকে যদি মোবাইল নাম্বার লিখে ফেলি থাকি তো সেক্ষেত্রে আমাদেরকে সমস্ত নাম্বারগুলো একসাথে ব্লক করতে হবে। এরপর আমাদেরকে এই জায়গার মধ্যে ক্লিক করতে হবে। এখানে যে একটি নাম্বার এরো দেখা যাচ্ছে, এখানে এরো, এই এরোটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। এরোটার মধ্যে ক্লিক করার পর আমরা একদম শেষে গিয়ে কাস্টম মেনু, কাস্টম লেখাটি রয়েছে এখানের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। কাস্টম মধ্যে ক্লিক করার পর আমরা এখানে যে টাইপের নিচে একটি জেনারেল লেখা রয়েছে সেটাকে আমাদেরকে ব্লক করতে হবে, তারপর ব্যাক স্পেস দিয়ে ওটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আমাদের বাংলাদেশের মধ্যে সাধারণত 11টি নাম্বার রয়েছে, তো সেই জন্য আমাদেরকে এখানে এই জায়গার মধ্যে 11টি জিরো লিখতে হবে। তো আমি একটি একটি করে সবগুলো দিয়ে দিচ্ছি। 11টি জিরো দেওয়া শেষ হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করে দেব। সাথে সাথে দেখেন আমাদের জিরো চলে আসলো। এটা হলো একটি পদ্ধতি। এখন আরও সহজভাবে যদি আমরা জিরোটি দিতে চাই তো সেই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট এভাবে ব্লক করতে হবে। ব্লক করার পর আমাদেরকে নাম্বার এর মধ্যে ক্লিক করতে হবে। ব্লক করার পর আমাদেরকে এই যে নাম্বার বক্সটি রয়েছে এই নাম্বার বক্সের মধ্যে থেকে আমাদেরকে জেনারেল পাশে যে ডান পাশে একটি ফোটা রয়েছে সেটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর আমরা নিচের দিকে ভার্টিক্যাল চেপে ধরে নিচের দিকে যাব। নিচের দিকে এখানে একটি ট্যাক্স অপশনটির মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমরা যদি এখন মোবাইল নাম্বার লিখতে যাই 01, দেখেন এই যে আমাদের জিরোটা থেকে যাচ্ছে, কিন্তু এর আগে কিন্তু আমাদের জিরোটি থাকতো না। এখন কিন্তু আমরা যদি যে কোনো জায়গার মধ্যে এখানে এই কলমের মধ্যে যে কোনো জায়গায় আমরা যদি মোবাইল নাম্বার লিখি অটোমেটিকলি জিরোটি থেকে যাবে। এটা হলো একদম সহজ পদ্ধতি। এখন কথা হলো আমরা যদি আমাদের মোবাইল নাম্বারের শুরুতে যদি বাংলাদেশের যে কোডটি রয়েছে সেটা যদি আমরা যুক্ত করে দিতে চাই তো সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে যুক্ত করব, সেই কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে নির্দিষ্ট সেলগুলি সিলেক্ট করে নিতে হবে। নির্দিষ্ট সেলগুলি সিলেক্ট করে নেওয়ার পর আমরা নাম্বারের পাশে যে এরোটি রয়েছে সেটার মধ্যে ক্লিক করব। তারপর আমরা একদম শেষে গিয়ে একটি কাস্টম লেখা আছে ওটার মধ্যে ক্লিক করব। ঠিক আগের মতো আমরা এখানে যদি টাইপের মধ্যে যদি এই জেনারেল লেখাটা থাকে অথবা অন্য কোনো কিছু যদি লেখা থাকে আমরা সেটাকে ডিলিট করে দেব। সাধারণত বাংলাদেশের নাম্বারের শুরুতেই +88 লেখা থাকে, তো আমরা এটাকে প্রথমেই লিখব। প্রথমে আমরা প্লাস দিলাম, তারপর +88 দিয়ে দিলাম। তারপর আমাদেরকে 11টি, যেহেতু বাংলাদেশি নাম্বার সেই জন্য আমাদেরকে 11টি শূন্য দিতে হবে।
তো আমি একটি একটি করে সবগুলি দিয়ে দিচ্ছি। 11টি শূন্য দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করে দেবো। আমি আবার বলছি, প্রথমে আমাদেরকে প্লাস, তারপর ডবল এর, তারপর 11টি শূন্য, তারপর ওকেতে ক্লিক করে দেবো। এখন যদি আমরা এখানে এই জায়গার মধ্যে মোবাইল নাম্বার লিখি, সাথে সাথে অটোমেটিকলি আমাদেরকে প্লাস ডবল এট এটা লিখতে হবে না, অটোমেটিকলি সেটা চলে আসবে। দেখেন আমি একটি নাম্বার লিখে দিচ্ছি। আমি এই নাম্বারটি, সরি এখানে ওয়ানটা দেওয়া হয়নি, এই নাম্বারটি লেখার পর আমি জাস্ট দ্বিতীয় সেলের মধ্যে কার্সারটি রাখলাম, সাথে সাথে দেখেন এখানে বাংলাদেশে যে কোডটি রয়েছে সেটা চলে আসলো। তো এখন যদি আপনি চান যে কি বাকি সেলগুলির মধ্যে ঠিক সেম এইভাবে আসবে, তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে প্লাসটা আসলে চেপে ধরে এভাবে টান দিতে হবে একটি। যদি একই নাম্বার হয়ে থাকে আমরা এটাকে সবগুলোকে ডিলিট করে দিতে, ব্লক করে দিয়ে ডিলিট অপশনে ক্লিক করব। তারপর আমরা একটি একটি করে যদি নাম্বার লিখে দেখবেন আপনার সমস্ত সেলের মধ্যে অটোমেটিকলি প্লাস ডবল এইট বাংলাদেশি কোড নাম্বারটি অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, তো আমি এখানে একটি নাম্বার লিখে দিচ্ছি 01988331736। দেখেন আমি এখানে নাম্বারটি লেখার সাথে সাথে অটোমেটিকলি এটা যুক্ত হয়ে যাচ্ছে। তো আমি আরেকটি নাম্বার লিখে দেওয়া হচ্ছে আপনাদেরকে, 01 দিলাম। তারপর এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে, আপনি যদি কোনো কারণে যদি একটি নাম্বারে কম লেখেন বা এই ভুল লিখে থাকেন, তো সেক্ষেত্রে এখানে একটা আপনাকে ওয়ার্নিং দিয়ে দেবে। আর সেটি হলো, যেমন দেখেন এখানে কোনো নাম্বারের শুরুতে ওয়ানের আগে কিন্তু কোনোদিনও জিরোর দুটি হয় না। তো আপনার এখানে যদি নাম্বার কম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এখানে ওয়ানের জিরোর আগে আরেকটি জিরো দেখাবে। যতটা নাম্বার কম হবে ততটা জিরো অটোমেটিকলি চলে আসবে। তার মানে আপনার এখানে একটি নাম্বার কম রয়েছে। ঠিক আছে, যেমন দেখেন উপরে আপনার একটি জিরো আর এখানে দুটি জিরো দেখা যাচ্ছে, তার মানে আপনার এখানে এই জায়গার মধ্যে একটি নাম্বার কম রয়েছে। আমি যদি এখানে আরেকটি নাম্বার যুক্ত করে দিই, যেমন দেখেন আমি একটি নাম্বার যুক্ত করে দিলাম, সাথে সাথে জিরোটা চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে, ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে সামনের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।